মালদায় বিচারকদের ওপর হামলার ঘটনায় আজ বিকেলে ডিআইজি নেতৃত্বে মোথাবাড়ি পৌঁছয় এনআইএর ২৪ জনের টিম। সেখানে ৩ ভাগে বিভক্ত হয়ে যায় তারা। অন্যদিকে তদারকির জন্য কলকাতায় চলে আসেন এনআইএর আইজি সোনিয়া সিং। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব মোথাবাড়ি থানায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, এটা বলো, এই যে সারাদিন ধরে এনআইএ তদন্ত করলো, ৩ ভাগে বিভক্ত হয়ে একেবারে টাইম লাইন ধরে কোন দিকে, কোন পথে তারা এগিয়ে নিয়ে যেতে তদন্ত চাইছে? দেখো, এখন সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা এনআইএর কাছে রয়েছে যে আগামী সোমবার দিন অর্থাৎ ৬ এপ্রিলের মধ্যে প্রাথমিক রিপোর্ট তারা ইলেকশন কমিশনকে দেবেন। যেমনটা ইলেকশন কমিশনের নির্দেশ ছিল যে ঘটনাটি ঠিক কী ঘটেছিল, নেপথ্যে কী কারণ ছিল এবং ঘটনার পর যে উদ্ধার কাজের সময় কেন এত দেরি হলো। তাই ৩টে জায়গাকে আলাদা করে ভাগ করে এনকোয়ারি ইতিমধ্যে শুরু করেছেন এনআইএ তদন্তকারীরা। যদিও এখনও পর্যন্ত এনআইএ সূত্রে যেটা খবর যে তারা এফআইআর রেজিস্টার কিন্তু করেনি এবং সেই পরিপ্রেক্ষিতে এখনও পর্যন্ত যে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে তারা কিন্তু জেলা পুলিশেরই হস্তক্ষেপ হেফাজতে রয়েছে। আজকে ৪টের কিছু পরে ২৪ জনের একটি টিম এনআইএর তারা এখানে আসে। প্রথমে তারা কালিয়াচক থানার সামনে থেকে মোথাবাড়ি থানার সামনে আসে। সেখান থেকে তারা প্রথম যে ইনভেস্টিগেশন শুরু করে সেটা হচ্ছে ঠিক মোথাবাড়ি যে চারমাথা মোড় রয়েছে সেখানে এনআইএর আধিকারিকেরা নামেন। যিনি যারা জেলার আধিকারিকরা ছিলেন তাদের কাছ থেকে ভালো করে জানার চেষ্টা করেন যে ঘটনার দিনকে অর্থাৎ বুধবার দিনকে কোন ডিরেকশন থেকে এই যে জনতার যে একটা ভিড় হয়েছিল, সাধারণ মানুষের যে একটা ভিড় তা বিডিও অফিসের দিকে যাচ্ছিল সেটা তারা দেখেন। সিসিটিভি ফুটেজ কোথায় রয়েছে সেগুলো তারা মোবাইলে ভিডিওগ্রাফি করেন, পয়েন্ট আউট করেন। গোটা এলাকার একটা টোপোশিট তারা নিজেদের ডায়েরিতে সেটাকে পয়েন্ট আউট করেন। সেখান থেকে তারা সরাসরি চলে যান বিডিও অফিসে এবং বিডিও অফিসের কোথায় বিচারকরা আটকে ছিলেন ছাদ থেকে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি তোলা হয়, বাইরের দিকে এবং ভেতরের দিকে যাবতীয় ফুটেজ দেখা হয় যে কোন ডিরেকশন থেকে এই যারা বিক্ষোভকারীরা ছিল তারা সেখানে আসে, কোন ডিরেকশন থেকে রাত্রেবেলাতে এই বিচারকদেরকে বার করে নিয়ে যায় এবং সবথেকে ইম্পর্টেন্ট আরও একটি টিম কিন্তু চলে যায় আমলিতলা অর্থাৎ ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে, যেখানে বাঁশের ব্যারিকেড করে এই বিচারকদের গাড়ি আটকানোর চেষ্টা হয়েছিল এবং যেখানে তাদের গাড়ির উপর স্টোন পেল্টিং বা ইট বৃষ্টি হয়। ফলত সার্বিকভাবে সমস্ত জায়গাতে তারা ঘুরে সমস্ত কিছু পয়েন্ট আউট করেন, সিসিটিভি তারা খতিয়ে দেখেন এবং তারা বিস্তারিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো তারা নথিভুক্ত করেন এবং তারপরে তারা সরাসরি চলে আসেন কিন্তু থানা থেকে বেশিরভাগ অফিসার তারা আজকে একেবারে হোটেলে ব্যাক করে গেছেন। তার কারণে আজকে তদন্তের জন্য তারা আরও বেশ কিছুদিন থাকবেন, কিন্তু কিছু অফিসার এখনও থানাতে রয়েছেন। বিশেষ করে ঘটনার পরে কখন জিডি করা হলো, কখন প্রথম ফোন এসেছিল মোথাবাড়ি থানাতে, পুলিশের কি রেসপন্স ছিল, সে সময় কারা ডিউটিতে ছিলেন, এই যে সার্বিক একটা চিত্র বুধবার দিনকে বিকেল ৪টে থেকে একেবারে গভীর রাত পর্যন্ত থানার কি গতিবিধি ছিল, থানার যারা অফিসাররা ছিলেন তাদের কি প্রম্পট অ্যাকশন ছিল এবং বিচারকরা কোন রাস্তা থেকে যাওয়ার সময় তাদের উপর অ্যাটাক হয়, এই যাবতীয় বিষয় তারা কিন্তু নথিভুক্ত করছেন, তারা কিন্তু লিপিবদ্ধ করছেন এবং এখান থেকে সরাসরি তারা আইজিকে, যিনি কলকাতায় রয়েছেন, তাকে সরাসরি সেটাকে রিপোর্ট করা হচ্ছে। আগামী দুদিনও এই যে তদন্ত প্রক্রিয়া, এই যে তথ্য কালেকশন, তথ্য সংগ্রহ, সেই প্রক্রিয়ায় কিন্তু তারা চলবে এবং সোমবার রিপোর্ট দিতে হবে সুপ্রিম কোর্টে। ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।